বন্ধুরা, আজকে আমি জঙ্গল থেকে গন্ধবেদল পাতা নিয়ে যাচ্ছি। এই পাতাগুলা বড়া খাইতে খুব ভালো লাগে, পেটের জন্যও খুব উপকারী। এগুলো জঙ্গলে এমনিতেই হয়। এখান থেকে ভালো পাতাগুলা উঠায় নিই। অনেকগুলো পাতাই উঠায় নিলাম। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, ভালো লাগবে। পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। পাতার থেকে বোটাটা ফেলায় কুচি করে কাটে নিব। পাতাটা কুচি কুচি করে কাটে নিব। পাতাটা কাটার সময় একটা গন্ধ পাওয়া যায়, কিন্তু বড়া বানাইলে পাতাটা সেই গন্ধটা থাকে না। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে কাটে নিই। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে কাটবো। এই বড়াটা ঝাল ঝাল খাইতেই ভালো লাগে। বড়ার জন্য ভিজায় রাখা আতপ চালটা বাইটে নিই। চালটাকে আদা বাটা করে নিলাম, এখন নামায় নিই। চাল বাটাতে সব কিছু দিয়ে পাতাটাকে মাইখে নিব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প লঙ্কার গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। মাখাটা একটু শক্ত হওয়ার জন্যে অল্প বেসনও দিয়ে দিলাম। এখন কুচি করা পাতাটার সঙ্গে সব কিছু ভালো করে মাইখে নিব। এই বড়াটা খাইতে খুব ভালো লাগে, তাছাড়া শরীরের ব্যথারও খুব উপকার হয়। বড়ার জন্য সব কিছু রেডি করে কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলা গোল গোল করে দিয়ে দিলাম। বড়াগুলা হালকা তাপে উল্টা পাল্টা করে লাল লাল করে ভাজিয়ে নিব। বড়াগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠায় নিই। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটাতে নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বড়া বানায় খায় দেখবেন, খুব ভালো লাগবে। দেখেন ভিতরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।